আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 22 জানুয়ারি, আজ সকাল থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা অতি মাত্রায় ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে। সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন দেখানো যাক এক নজরে যে আজকের এই ভিডিওতে কোন কোন অঞ্চলে অতি মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, এছাড়াও সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটাই চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে সিলেট অঞ্চল, অর্থাৎ বাঘমারা, বিশামপুর থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, এছাড়াও ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, ছাতক বাজারের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিক থেকে কিন্তু অতি ঠান্ডা হিমেল বাতাস বইবে। সেই বাতাসের কারণে কিন্তু ভয়ানক হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কিছু কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, চলুন সেটাও এক নজর আমরা দেখে আসি। সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, এছাড়াও মৌলভীবাজার থেকে শুরু করে আগরতলার কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় কিন্তু ভয়ানক আকারে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চলের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে মাদান থেকে শুরু করে, আমরা যদি দেখি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, জামালপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, ময়মনসিংহের কিছু কিছু জায়গায়, এছাড়াও ত্রিশাল থেকে শুরু করে বালুখার আশেপাশেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে। ঝড় বৃষ্টি না হলেও কিন্তু সেখানে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আগামীকাল অতি মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ বৃহস্পতিবারে। সেটারও আপডেট একটু পরেই জানাবো। তার আগে জানিয়ে দিই কলকাতার আপডেট, অর্থাৎ কলকাতার ওড়িশা অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং 24 পরগনা একদম সব ফাঁকা থাকবে। বুধবার 22 জানুয়ারি সকাল থেকেই কোনো ধরনের ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। তবে আগামীকাল অতি মাত্রায় ভয়ানক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা একটু পরে দেখানো যাক। তো এবার আমরা দেখব যে বুধবার 22 জানুয়ারি 7টার দিকে, অর্থাৎ 7টার দিকে যদি আমরা দেখি তাহলে 7টা AM আমরা দেখতে পাবো দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চড়ি, কুতুবদিয়া, থানচি পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি ওপরের দিকে যাই তাহলে ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, আগরতলা, লাখাই, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ছাতকবাজার থেকে শুরু করে সিলেট, এছাড়াও জগন্নাথপুর, ফেনারবাগের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও
ছাড় রাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি, দালু থেকে শুরু করে বাগমারার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপটাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি মেহেরপুর, শালকুপা, যশোর, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপটাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার বর্ধমান, শান্তিপুর, আরামদাবাদ, চন্দননগর, কলাঘাটের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব 10টা-11টা নাগাদ, অর্থাৎ 10টার দিকে যদি যাই, সকাল 10টার দিকে, তাহলে দেখব পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সিলমারিয়া থেকে শুরু করে দিনাজপুরের ওপরের দিকে সৈয়দপুর, বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপটাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হাড় কাঁপানো শীত থাকবে। এছাড়াও সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনার কিছু কিছু জায়গা। এছাড়াও সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বিষমপুরের আশেপাশেও অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই, তাহলে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, লাখাই। এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা হতে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি সন্ধে 5টার দিকে যাই, তাহলে 5টার দিকে কিছু কিছু জায়গায় ঝাপটাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। যেমন বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে সিংড়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকার কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব এবার আগামীকাল বৃহস্পতিবার 23শে জানুয়ারি সকাল থেকে কেমন থাকতে চলেছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা। এছাড়া প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভয়ানক আকার ধারণ করবে বাংলাদেশের কিছু কিছু জায়গায়। যেমন সেখানে দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল পর্যন্ত ভয়ানক আকারে দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি সায়েমনগর থেকে শুরু করে আমরা যদি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে দেখি, তাহলে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ভয়ঙ্কর রূপে তাণ্ডব চালাবে শীতে, অর্থাৎ হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, এছাড়াও কুতুবদিয়া, থানচির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি কলকাতার কিছু কিছু জায়গা দেখি, অর্থাৎ যেমন ধরেন দুর্গাপুর, কাটোয়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।